হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকে আমি পোড়া টমেটো ভর্তা করব। এর জন্য একটা ফ্রাইং প্যানে একটু সরিষার তেল দিয়েছি, তার মধ্যে দুইটা টমেটো দিয়েছি। টমেটোর মধ্যে একটুখানি লবণ দিয়েছি। এখন টমেটো একটু নাড়া দিয়ে দিলাম, এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলাটা লো হিটে থাকবে। এখন টমেটোটা আমি একটু নাড়া দিয়ে দেব। এক পাশ একটু ভাজা হয়েছে, আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। পোড়া টমেটো ভর্তা খেতে কিন্তু খুব মজা, গরম ভাতের সাথে খেতে হবে। টমেটোটা পোড়া হয়ে গেছে, এখন আমি টমেটোটা উঠিয়ে নিব। এখন টমেটো ভর্তা করার জন্য আমি মরিচ টেলে নিচ্ছি। এতগুলো মরিচ লাগবে না, এখান থেকে আমি দুইটা নিব। তারপরে আমি রসুন ভেজে নিচ্ছি, রসুনটা যেন সিদ্ধ হয় সেইভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, সব কিছু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ভর্তা তৈরি করে নিব। দুইটা মরিচ নিয়েছি, তার মধ্যে লবণ দিয়েছি, মরিচটা একটু ভেঙে নিয়েছি। এরপরে রসুনগুলো ভেঙে নিলাম। এখন রসুন, পেঁয়াজ, মরিচ সব কিছু একসাথে মেখে নিব। এর মধ্যে আমি এখন একটু সরিষার তেল দিয়ে দেব। আমার তো মনে হয় এই টমেটো ভর্তা এমন কেউ নাই যে পছন্দ করে না। সরিষার তেল দেওয়ার পর আবারও আমি একটু মেখে নিচ্ছি। এরপরে আমি টমেটোটা ভালোভাবে মেখে নেব। অনেকে টমেটো ভর্তা কাঁচা মরিচ দিয়ে করে থাকেন, কিন্তু আমার কাছে পোড়া মরিচ দিয়ে করলেই ভালো লাগে। অনেক সময় আমাদের মাছ, মাংস কিছুই খেতে ইচ্ছে করে না, তখন কিন্তু এই সাধারণ খাবারগুলি অসাধারণ হয়ে যায়। টমেটো ভর্তাতে আমি একটু চিনি দিব, অল্প পরিমাণে চিনি নিলাম। চিনি দেওয়ার পর আবারও আমি মেখে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব আমি ধনিয়া পাতা। যে কোনো ভর্তাতে ধনিয়া পাতা দিলে সেই ভর্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। পর্যায়ে ভর্তা চেক করে দেখেছি লবণ একটু কম হয়েছে, আবারও একটু লবণ দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মেখে নিব। ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। সব শেষে আবার আমি একটু লেবু দিয়ে দিলাম। লেবুটা দেওয়ার পর ভর্তাটা খেতে খুবই মজা হয়েছে। এজন্য আমার মেয়ে বলেছে, আম্মা আরও একটু লেবু দাও। সেই কারণে আরও একটু লেবু দিলাম। যাই হোক, আমি ভালোভাবে সব কিছু মেখে নিয়েছি। ফাইনালি পোড়া টমেটো ভর্তা তৈরি হয়ে গেছে। টমেটো ভর্তাতে লেবু দেওয়াতে এটার স্বাদ বহুগুণ বেড়ে গেছে। তৈরি হয়ে গেছে খুবই মজাদার পোড়া টমেটো ভর্তা। যাদের এই রেসিপিটি পছন্দ হয় প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। আবারও হাজির হব যে কোনো একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।